গত 18 মার্চ যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ব্যাপক হামলা চালানো শুরু করেছে ইসরায়েলি সেনারা। ওদিন থেকে এখন পর্যন্ত দিনে গড়ে 100 শিশুকে হত্যা করেছে দখলদার বাহিনী। গাজার স্বাস্থ্যসেবা খাত একদম নাজুক হয়ে পড়েছে। চিকিৎসকরা জানিয়েছেন এত মানুষ আহত হয়েছেন যে হাসপাতালগুলো উপচে পড়ছে। এছাড়া সাধারণ মানুষকে যে চিকিৎসা দেওয়া হবে সেটিরও সুযোগ নেই, কারণ চিকিৎসা সরঞ্জামেরই ঘাটতি দেখা দিয়েছে। যখন ধ্বংসস্তূপ, লাশের সারি, রক্তাক্ত শিশুর মর্মন্তদ আর্তনাদ, বিশ্ব গণমাধ্যমে প্রতিদিন প্রকাশ হওয়া এরকম অজস্র ছবি ক্ষোভ ও প্রতিবাদের ঝড় তুলছে বিশ্বজুড়ে। তবে নিশ্চুপ আরব বিশ্ব। প্রতিবেশী আরব দেশগুলোর সাধারণ মানুষ যদিও ইসরায়েলের উদ্ধত এসব হামলার প্রতিবাদে পথে নামছে, কিন্তু মুখে কুলুপ এঁটে রয়েছেন এসব দেশের শাসকেরা। তবে এই আরব নেতাদের মুখে কুলুপ কেন? বিশ্লেষকদের একটি বড় অংশ মনে করেন মিশর, সিরিয়া, লেবানন, জর্ডান, ইরাক, সৌদি আরব সহ আরব দেশগুলোতে যারা ক্ষমতায় আছেন তারা নিজেদের গদি রক্ষায় বেশি ব্যস্ত। সৌদি আরবের পারিবারিক বাদশাহতন্ত্র টিকিয়ে রাখতে হলে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের সঙ্গে তাদের আপোষ করে চলতে হয়। ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিলে পশ্চিমারা মানবাধিকার ইস্যুতে রাজ পরিবারকে বেকায়দায় ফেলতে পারে। পশ্চিমা প্রশ্রয়ে ভিন্ন মতাবলম্বীরা মাথাচাড়া দিতে পারে। এতে রাজতন্ত্রের গদি টলমলো হয়ে উঠতে পারে। এসব কারণে গাজা নিয়ে সৌদি আরবের মাথা ব্যথা কম। সিরিয়ার অবস্থাও তাই। মিশরের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে প্রখ্যাত আরব কলামিস্ট মোহাম্মদ আল মোসাফের বলেছেন, ইসরায়েল ভালো করেই জানে গাজায় হামলার বিষয়ে মিশরের প্রেসিডেন্ট সিসি মুখ খুলবেন না। তিনি বলেন, শুধু মিশর নয়, ইয়েমেন, ইরাক, লিবিয়া, এমনকি ফিলিস্তিন কর্তৃপক্ষ নিজেদের গদি বাঁচাতে ব্যস্ত। তারা গাজার সাহায্যে এগিয়ে আসবেন না। আমেরিকার কাছ থেকে আরব দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি সামরিক সহায়তা পায় মিশর ও জর্ডান। দেশ দুটি আমেরিকান সরকারের কাছ থেকে প্রতি বছর প্রায় $170 কোটি সামরিক সহায়তা পায়। যুক্তরাজ্যের লন্ডনের কিংস কলেজের গবেষক আন্দ্রেয়াস ক্রেইগ বলেন, আরব অঞ্চলের সরকারগুলোর চটকদার কেনাকাটা সাধারণত পশ্চিমা সরকারের সাথে সম্পর্ক রাখার জন্য ব্যবহৃত হয়। কাতার F-15, রাফেল ও টাইফুনের মতো যুদ্ধবিমান কিনেছে ওয়াশিংটন, প্যারিস ও লন্ডনের কাছ থেকে সমর্থন পাওয়ার জন্য। যুদ্ধবিমান কেনা, অস্ত্র তৈরি এবং রক্ষণাবেক্ষণ এগুলো রমরমা ব্যবসা। গত 10 বছরে সৌদি আরবের আমদানি করা অস্ত্রের 54%ই যুদ্ধবিমান। আরব ভাইদের বিশ্বাসঘাতকতার বিষয়টি ফিলিস্তিনিদের কাছেও অপরিচিত নয়। ফিলিস্তিনের সাধারণ মানুষ, বিশেষ করে হামাস, খুব ভালো করেই জানে তাদের দুঃসহ পরিস্থিতি নিয়ে মোটেও ভাবিত নয় আরব বিশ্ব। এ কারণে মধ্যপ্রাচ্য ও আরব দুনিয়ার কাছ থেকে তারা খুব একটা প্রত্যাশাও করে না।